আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ মি মেহজাবিন। সো আজকে কথা বলবো হচ্ছে সুইডেনে আসলে আপনাদের মান্থলি কত টাকা খরচ হবে। সো যখনই প্ল্যান করা হয় কোনো একটা দেশে যাওয়ার জন্য তখনই আমাদের মাথায় অনেক চিন্তা আসে যে মান্থলি সে দেশের মানে কি বাজেট রাখা উচিত। তো সেই জন্য আমি হচ্ছে আমাদের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে আজকে কিছু কথা শেয়ার করব। প্রথমত হচ্ছে অ্যাকোমোডেশন। সো বাসা নিয়ে হচ্ছে অনেক চিন্তা ভাবনা থাকে অনেকের। সো আমি জাস্ট একটা রাফ কাট হিসাব বলছি। সো ডিপেন্ডস অন উইচ সিটি ইট ক্যান ভ্যারি। আপনি স্টকহোমে আসেন, স্টকহোমে যদি আপনি শেয়ার্ড স্টুডেন্ট রুম লাইক করিডোর রুমে উঠেন তাহলে হচ্ছে আপনাদের 4,000 থেকে 6,000 পর্যন্ত লাগতে পারে শেয়ার্ড যেই করিডোর রুম। ছাড়া হচ্ছে আপনারা যদি কারো বাসায় উঠেন লাইক শেয়ার্ড অ্যাপার্টমেন্ট, লাইক কোনো একটা বাঙালি বা কোনো একটা কাপল শেয়ার্ড সেম অ্যাপার্টমেন্টে শেয়ার্ড একটা রুমে থাকেন, সেই ক্ষেত্রে 5,500 থেকে আমি বলবো 6,500 পর্যন্ত হতে পারে। এছাড়া আপনারা যদি জাস্ট হচ্ছে টোটালি সেপারেট একটা বাসা নেন, লাইক অনেকে হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট থেকে নেয়, আমি কিছু ওয়েবসাইটের নামও দিয়ে দিব। একটা হচ্ছে যেরকম স্টার্ট ফরম্যাট লিঙ্গেন, দেন হচ্ছে কোয়াসা, দেন হচ্ছে হোম কিউ আছে। এছাড়া আরও কিছু ওয়েবসাইট আছে, সেখান থেকে যদি আপনি ডিরেক্টলি বাসা নেন সেক্ষেত্রে আপনার 6,000 থেকে 13,000 পর্যন্ত লাগতে পারে, ডিপেন্ডস অন হচ্ছে বাসাটা কোথায়, কীরকম লোকেশন। সো বাট যদি আপনি স্টুডিও অ্যাপার্টমেন্ট নেন সেক্ষেত্রে আমি বলবো যে 6,500 বা 6,000 থেকে অ্যাটলিস্ট 9,000 পর্যন্ত বাজেট রাখা উচিত। বাট যদি টু রুমস অ্যাপার্টমেন্ট নেন সেই ক্ষেত্রে আপনার 10,000, 11,000, 12,000, 13,000 পর্যন্ত হতে পারে। এছাড়া হচ্ছে যদি আপনি সেকেন্ড হ্যান্ড কন্ট্রাক্টে নেন, লাইক কোনো একটা পার্সন যার নিজের বাসা, সে আপনাকে কন্ট্রাক্টে পুরো বাসায় আপনাকে থাকতে দিচ্ছে, সেটা হচ্ছে ওয়ান রুম অ্যাপার্টমেন্ট হতে পারে। সেই ক্ষেত্রেও আমি বলবো যে অ্যাটলিস্ট 6,000 থেকে 9,000 পর্যন্ত বাজেট রাখা উচিত। এছাড়াও আমি আরও দুটো ওয়েবসাইটের লিঙ্ক দিচ্ছি যেগুলো শুধুমাত্র স্টকহোম ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য হতে পারে। আমি শিওর জানি না, বাট এই দুটো ওয়েবসাইটও আপনারা চেক করতে পারেন। ওকে, এই গেল হচ্ছে আপনার বাসা ভাড়া। এটা কিন্তু আমি শুধুমাত্র দুইজন মানুষের কথা বলতেছি, আইদার একটা স্টুডেন্ট অথবা তার সাথে স্পাউস। সেই ক্ষেত্রে আমি কস্টটা বলতেছি, বা সেই ক্ষেত্রে আপনাদের যদি বেবি থাকে তাহলে ভাড়াটা আরেকটু বেশি হবে। সেক্ষেত্রে আপনারা প্ল্যান রাখতে পারেন আপনাদের বাসার সাইজ অনুযায়ী 9,000 থেকে 13,000 মধ্যে হতে পারে, রুমের সাইজ অনুযায়ী। টু রুম অ্যাপার্টমেন্ট আছে, ওয়ান রুম অ্যাপার্টমেন্ট আছে, সেক্ষেত্রে আপনাদের কস্ট একটু বাড়বে। আর আরেকটা কথা হচ্ছে ডিপেন্ডস অন হুইচ সিটি ইউ আর কামিং। লাইক আপনারা যদি স্টকহোমে আসেন এখানে কস্ট একটু বেশি, বাট আপনারা যদি উপসালাতে যান, লিং শপিং, ম্যালমো অথবা হচ্ছে আপনার ইয়ং শপিং, সেই ক্ষেত্রে আপনার ভাড়াটা তুলনামূলক কম হতে পারে। স্টকহোমে থাকি, সো এই জন্য আমি অ্যাকচুয়ালি স্টকহোমের ইনফরমেশনটা দিলাম। নেক্সট এক্সপেন্ডিচার হচ্ছে যে আমাদের ট্রান্সপোর্টেশন। সো ট্রান্সপোর্টেশন এখানে যেহেতু আমরা আসি যখন, তখন কারো গাড়ি থাকে না, সো পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করতে হয়। সেক্ষেত্রে স্টকহোমে আপনার স্টুডেন্টদের জন্য লাগবে পার মান্থলি 650 ক্রোনা, এবং অ্যাডাল্টের জন্য হচ্ছে 1,060 ক্রোনা। এটা হচ্ছে নেক্সট ইয়ার বাড়তেও পারে যখন আপনারা আসবেন জানুয়ারি থেকে। আর অন্যান্য সিটিতে যেরকম উপসালাতে আরেকটু বেশি, স্টুডেন্টদের হচ্ছে 850 আর অ্যাডাল্টের আই থিঙ্ক 1,050। অ্যান্ড যদি আপনি স্টকহোম থেকে দূরে কোথাও ট্রাভেল করেন, লাইক আপনার বাসা যদি স্টকহোমে হয় বাট আপনার ইউনিভার্সিটি যদি লিঙ্ক শপিং হয় অথবা ইয়ং শপিং হয়, সেই ক্ষেত্রে নর শপিংও হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাদের এসজে ট্রেন নিতে হবে, সেইটার কস্ট হচ্ছে ডিপেন্ড করে আপনার ডেইলি আপ ডাউন করে টিকিটের প্রাইস। ওকে, নেক্সট হচ্ছে পার মান্থ ইন্টারনেট বিল। যেহেতু আমাদের মান্থলি এখানে সব কল অ্যান্ড ইন্টারনেট একটা বিল লাগে, সো সেই ক্ষেত্রে এখানে সবচেয়ে চিপেস্ট যেটা, সেটা আপনারা 100 ক্রোনা থেকে স্টার্ট করে, এটা ডিপেন্ড করে আসলে 300 ক্রোনাও হতে পারে, ডিপেন্ডস অন উইচ সিম ইউ আর ইউজিং, বাট সবচেয়ে চিপেস্ট যেটা সেটা হচ্ছে 100 ক্রোনা। আচ্ছা, এরপরে যেই পার্টটা নিয়ে কথা বলবো সেটা হয়তো অনেকের সাথে আমাদের মিলবে না। শুরুতে আসছিলাম আমরা হচ্ছে অনেক নর্মালভাবে চলার চেষ্টা করেছি, লাইক লাক্সারিয়াস বা ল্যাভিশ টাইপের চলাফেরা করিনি, আমরা খুবই সীমিতভাবে চলা যায় সেভাবে চলেছি। সেটা আমি এখন কথা বলছি হচ্ছে গ্রসারি নিয়ে, ফুড অ্যান্ড গ্রসারি। সো আপনারা যদি প্রথম যখন আসবেন তখন যদি একটু সেভিংস করতে চান, সেই ক্ষেত্রে আমি বলবো মানে দুইজন মানুষের জন্য 1,500 থেকে 2,000-এও চলা সম্ভব যদি আপনারা সেভাবে মেনটেন করেন। এখন আপনি যখন শুরুতে আসবেন, আপনি যদি শুরুতেই আপনার বাঙালি টাইপের ফুড খেতে চান, ধরেন মাছ, লতি, কচুরমুখী, মানে অনেক এক্সপেন্সিভ অনেক কিছু পাওয়া যায়, সেগুলো যদি আপনি মান্থলি কিনেন সেক্ষেত্রে আপনার টাকাটা একটু বেশি যাবে। কি ওয়্যারাজ আমরা যেভাবে ছিলাম, লাইক আমরা হচ্ছে মোস্টলি চিকেন খেতাম, আর যেটা সিজনাল যে সবজিগুলো পাওয়া যায় যেগুলো অ্যাভেলেবেল থাকে, যেরকম ফুলকপি, পাতাকপি, মানে ফর এক্সাম্পল বলছি। সো এইভাবে যদি আপনি একটু চিপে চলেন, আমার মনে হয় দুইজন মানুষের জন্য ফুডের জন্য 1,500 থেকে 2,000-এও সম্ভব। আর যদি আপনাদের বেবি থাকে সেক্ষেত্রে আসলে ডিপেন্ড করে, কারণ অনেক সময় বেবিদের ডাইপার, এটা সেটা আরও অনেক কিছু যাবতীয় জিনিস লাগতে পারে, সেক্ষেত্রে ধরে রাখতে পারেন 3,000 থেকে 4,000 টাকার মতো মান্থলি খরচ হতে পারে। এটা বাড়তেও পারে আসলে। তো আমি কাপলদের ক্ষেত্রে বললাম 1,500 থেকে 2,000, বাট শুরুর দিকে আরও কিছু খরচ থাকতে পারে আসার পরে, যেরকম আপনার মেডিসিন, ইমার্জেন্সি কোনো মেডিসিন লাগতে পারে, তোষক, কম্বল, বালিশ, এইসব জিনিস কিনতে হতে পারে। এবং আমাদের যখন ডিসেম্বরে একটা মানে হুট করে যখন
শীতটা চলে আসে, স্নোফল হয়, সেক্ষেত্রে তখন দেখা যায় যে বুটস কিনতে হয়, আরও আদার্স হচ্ছে উইন্টার জিনিস কিনতে হয়, সেক্ষেত্রে একটা বাজেট আপনারা প্ল্যান করে আসতে পারেন। আর মেইন কথা যেটা এখন থেকে গত বছর থেকে যেটা সিস্টেম হয়েছে যে স্পাউস এবং স্টুডেন্টদের একসাথে ভিসা দেয় না। সো যারা প্ল্যানিং করছিলেন যে আপনারা থার্ড সেমিস্টার ফিটা এখানে এসে স্পাউস হচ্ছে ফুল টাইম জব করে ম্যানেজ করার চেষ্টা করবেন, সেটা আমি বলবো যে আপনারা মানে আরেকটু বাজেট নিয়ে রাখেন, বিকজ স্পাউসের ভিসা কখন হয় বলা যায় না। লাস্ট ইয়ার এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে অনেকের আপনার ডিসেম্বরের মধ্যেও ভিসা হয়নি, জানুয়ারিতে এসেছে একজন ভাইয়া। সো সেই ক্ষেত্রে দেখা যায় অগাস্টে বা জুনের মধ্যে অনেকের ডেট থাকে টিউশন ফি দেওয়ার। সো আসার পরে অ্যাটলিস্ট 2 মাস সময় লাগে সব কাগজপত্র হতে। সো ওই শর্ট টাইমে আসলে টিউশন ফি ম্যানেজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যেতে পারে, আমি বলবো কোয়াইট ইম্পসিবল। সো সেই ক্ষেত্রে অ্যাটলিস্ট আপনারা থার্ড সেমিস্টার ফি এর জন্য কিছু টাকা ম্যানেজ করে আনা ভালো, যেহেতু এখন একটা সময় আছে আপনাদের আসার আগে। সো এই সময়টাতে অ্যাটলিস্ট যেভাবে হোক যে মানে টাকাটা যাতে ম্যানেজ করে নিয়ে আসতে পারেন, সেটা মানে হলে ভালো হয়। আরেকটা ব্যাপার হচ্ছে যে রিসেন্টলি নিউজে দেখা যাচ্ছে যে জুন 2026 থেকে এটা চালু হওয়ার কথা, স্টুডেন্টদের পার উইকে 15 ঘন্টার বেশি কাজ করা যাবে না। সো সেই নিয়ম চালু হয়ে গেলে আসলে যারা স্টুডেন্ট হিসেবে আসতেছেন তারাও যে আপনারা মানে কাজ করতে পারবেন অনেক বেশি, সেটাও কিন্তু পসিবল না। আগে দেখা গেছে যে ফুল টাইম জব করে কিন্তু অনেক টাকা ম্যানেজ করা যেত, বাট এখন যেহেতু 15 আওয়ার্স করে দিচ্ছে, ওটাতে আসলে মানে লিভিং কস্টটা উঠবে, বাট টিউশন ফিটা ওঠা খুবই ডিফিকাল্ট। সো যারা মানে যেসব ভাইয়ারা অ্যাজ আ স্টুডেন্ট হিসেবে আসতেছেন এবং তাদের প্ল্যান আছে যে টিউশন ফি ম্যানেজ করবেন, আমি বলবো যে ইট উইল বি কোয়াইট ডিফিকাল্ট। সো সেই জন্য টাকাটা ম্যানেজ করে নিয়ে আসাটাই বেস্ট সলিউশন। এই তো। Okay, so thank you so much everyone for watching this video. I hope it will gonna help you guys. But আপনারা সেকেন্ড টাইম অবশ্যই ভ্যালিডেট করে দেখবেন যে ইনফরমেশনগুলো কারেক্ট কিনা, এবং আপনাদেরও একটা বাজেট প্ল্যান করে আসবেন। আর অবশ্যই ভিডিওতে আপনারা কমেন্ট করবেন যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, কোয়ারিজ থাকে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার এবং লাইক দিবেন। বাই। হাই